ওয়েলকাম টু ট্যালি বিগিনার। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যালি ইনস্টল করতে হয় এবং কিভাবে ট্যালি ব্যবহার করতে হয়। তো আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু আমি বলবো যাদের ট্যালি ইনস্টল করা নেই আর যারা প্রথম শিখছেন তারা অবশ্যই ট্যালি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় অবশ্যই দেখবেন, আপনাদের হয়তো খুবই হেল্পফুল হতে পারে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা, প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা সার্চ করব ট্যালি। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন নিচে ট্যালি সম্পর্কিত অনেক কিছু চলে এসছে। তো আমরা ট্যালি ইআরপি 9 সিলেক্ট করব। তারপরে ট্যালি ডাউনলোড করব। ডাউনলোড ট্যালি ইআরপি 9। এটা অবশ্যই স্টুডেন্ট ভার্সন ইনস্টল হবে। তারপরে আমরা এখান থেকে ট্যালিটাকে ইনস্টল করব। এখানে লেখা আছে ইনস্টল নাও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ছোট্ট একটি ট্যালি ইনস্টলার ফাইল ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কিংবা ফোল্ডারে গিয়ে আপনারা গিয়ে দেখবেন। মাই কম্পিউটার ওপেন করবেন, বাঁ দিকের বারে দেখবেন ডাউনলোডস বলে লেখা আছে। ডাউনলোডস ফোল্ডারতে আমরা ক্লিক করব। এখানে আমি আগে থেকে একটা যেহেতু করে রেখেছিলাম সেহেতু আমাকে এখানে দুটো দেখাচ্ছে, আপনাদের হয়তো একটা দেখাবে। তো এটার পর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটাকে রান করব। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড হয়ে আছে সেহেতু আমার ডাইরেক্ট সরাসরি ইনস্টল করতে বলছে। যাদের নেই, যারা দেখবেন প্রথমে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে ওরকম একটা ফাইল আসবে, ইনস্টল করতে বলবে, আপনারা ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর যেটা করব আমরা, ও তো দেখবেন ডেস্কটপের উপরে একটা ফাইল চলে আসবে ট্যালি ইআরপি 9 বলে। তো সেটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন এরকম একটা ভিউ ডেস্কটপে চলে এসছে। ঠিক আছে। তারপরে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এটাকে আমরা ওপেন করব। এটা কি করে করব, এটা একটা কথা বলে দিই, ট্যালি ইউজ করার সময় সবসময় আমরা শর্টকাট কিগুলো ইউজ করার চেষ্টা করব। তো শর্টকাট কি, তো এখানে বাঁদিকে লেখা আছে ডাব্লু, নিচে একটা আন্ডারস্কোর দেওয়া আছে। এই আন্ডারস্কোরের মানে ওয়াল্ট, প্রথমে ওয়াল্টটাকে হোল্ড করুন, প্রেস করে ধরে রাখুন, তারপর ডাব্লু প্রেস করুন। তাহলে আমরা প্রথমে অলটাকে চেপে রাখবো কিবোর্ডে, তারপর ডাব্লুটাকে প্রেস করব। তো দেখবেন একটা উইন্ডো চলে এসেছে। দেখবো ওয়ার্ক ইন এডুকেশনাল মোডের ভিতর আরো দুটো অপশন চলে এসেছে, সিলভার এডিশন মোড অ্যান্ড গোল্ড এডিশন মোড। আমরা সিলভার এডিশন মোডে কাজ করব সিঙ্গেল ইউজারে। তো সেহেতু আবার দেখবেন বাঁদিকে লেখা আছে সিলভার এডিশনের পাশে বাঁদিকে লেখা আছে আই, নিচে একটা আন্ডারস্কোর, মানে ওয়ালটাকে চাপবো, তারপরে আইটাকে প্রেস করব। দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে। যাদের, আমার যেহেতু এটা আগে থেকে করা ছিল, একটা কোম্পানি আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম, তো সেহেতু আমার ওই কোম্পানিটাই দেখাচ্ছে। তো যাদের প্রথম খুলবে, আচ্ছা ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে আপনারা ডিলিট করতে হয় কি করে কোম্পানি সেটাও জেনে যাবেন। তো
ওটাকে আপনারা আচ্ছা ডিলিট করতে কি করে বলছি। প্রথমে অল্ট যদি করা থাকে এরকম একটা কোম্পানি ক্রিয়েট, তো ডিলিট করার জন্য প্রথমে অল্ট F3 প্রেস করব, তাহলেই কোম্পানি ইনফো চলে আসবে। এই অপশনটা কোম্পানি ইনফো বলে যে অপশনটা আছে ওটা ওপেন হবে। সেখান থেকে আমরা যাব অল্টারে গিয়ে আমরা ডাউন বাটনটা সিলেক্ট করে নিচে ক্লিক করে নিচে নামিয়ে সিলেক্ট করে ট্যাপ করে করে নিচে নামিয়ে তারপরে আমরা ইন্টার মারবো। আচ্ছা ইন্টার করলে এখানে আমার যে ছিল সেটা অটোমেটিক্যালি চলে এসেছে। তারপর এটা আমরা যদি অনেক হয় তো সেখান থেকে আমরা এই বারটা দেখতে পাচ্ছি, বারে লিখে সার্চ করে বার করতে পারি। যদি অনেক কোম্পানি থাকে সেক্ষেত্রে তো আমরা এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে যেটা এসছে এটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার পদ্ধতি আমরা অল্ট ডি চাপলেই ডিলিট অপশন আসবে এবং তারপর ট্যালি আমাদের জিজ্ঞেস করবে তুমি এটা ডিলিট করতে চাইছো না চাইছো না, এরকম একটা ব্যাপার। তো আমরা অবশ্যই এটা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমরা ইন্টার বাটনে প্রেস করব। তারপরে আমাদের ওই একই কথা জিজ্ঞেস করছে, আর ইউ শিওর, তুমি কি অবশ্যই ডিলিট করতে চাও? তো হ্যাঁ আমরা ডিলিট করতে চাই, ইন্টার মারবো। সরি। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যখন নতুন অবস্থায় ওপেন করব ট্যালিটিকে, তো এরকম একটা পেজ আসবে। তার আগে বলে দিই, উপরে যে বারটা দেখা যাচ্ছে এটাকে আমরা হরাইজনাল মেনু বার বলবো। লেফট রাইট সাইডে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভার্টিক্যাল মেনু বার বলবো। বলবো না, এটা অবশ্যই। আর এইটাকে আমরা ট্যালি মেনু বলবো। নিচে ক্যালকুলেটর, এখানে আমরা হিসাব করতে পারি। যেমন ধরুন 8+3 ইন্টার মারলে আমাদের দেখিয়ে দেবে 11। যে কোনো আমরা এরকম করতে পারি, যে কোনো কিছু হিসাব করতে পারি এখানে। আর বা সাইডে যে এই যে পার্টটা জায়গাটা উইন্ডোটা, এটাকে আমরা কোম্পানি স্ট্যাটাস বলবো। এটা হচ্ছে বলবো না, এটা কোম্পানি স্ট্যাটাস দেখাবে এখানে। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে এবার আমরা যেটা করব একটা কোম্পানি ক্রিয়েট করব। তো আমাদের সিলেক্ট কোম্পানি মানে যে কোম্পানিগুলো অলরেডি করা আছে সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো ক্রিয়েট করব যেহেতু আমরা ডাউন তো আমরা ডাউন বাটন দাবালাম, দাবিয়ে আমরা ক্রিয়েট কোম্পানি করব, ক্রিয়েট ইন্টার করব। তো এরকম একটা উইন্ডো চলে আসবে। তো বাঁদিকে দেখতে পাচ্ছি নেমে আমরা কোম্পানির একটা নাম দেব। সাপোজ যে যা খুশি, যার যেমন ইচ্ছা যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করতে পারেন। যদি কেউ কোম্পানিতে, অবশ্যই যারা কাজ করছেন তারা নিশ্চয়ই কোনো কোম্পানির নাম দেবেন। তো আমি টেম্পোরারি যেটা আমার নামই দিয়ে দিচ্ছি, .co and limited ltd কোম্পানি ক্রিয়েট। মেলিং নেম সেম, অ্যাড্রেস আমি এখানে আচ্ছা দিয়ে দিই কল্যাণী। আচ্ছা আর কিছু দিব না। তারপরে আমাকে জিজ্ঞেস করছে কান্ট্রি কোথায়, কান্ট্রি ইন্ডিয়া। ইন্ডিয়া প্রেস করলাম। বাদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন লিস্ট চলে এসছে, কান্ট্রির লিস্ট। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে একটা ইন্টার মারবো, ব্যাস। তারপরে বলছে স্টেট, ডান দিকে দেখতে পাচ্ছেন লিস্ট চলে এসেছে। তো এখান থেকে আমরা ডাব্লু
প্রেস করব, তারপরে ডান দিকে দেখবেন লিস্ট চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল ইন্টার মেরে সিলেক্ট করব, পিনকোড দেবেন, আমি এখানে দিচ্ছি না। পিনকোড দেওয়ার পরে টেলিফোন নাম্বার থাকলে অবশ্যই দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ফ্যাক্স নাম্বার, ইমেল, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দেবেন। তারপরে ইন্টার করে চলে যাবেন ডেট, এখানে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকেই শুরু হয়, তো এখানে ছেড়ে যাবো, এটা আমরা করবো না। সিকিউর পাসওয়ার্ড ছেড়ে দেবো, তারপরে ইয়েস, ইন্টার 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 মারবো, ইন্টার মেরে তারপরে দেখতে পাচ্ছেন ডান সাইডের নিচে জিজ্ঞেস করছে সেভ করবো কি, সেভ করতে চাইছি কিনা, তো আমি অবশ্যই এটাকে সেভ করবো। ওকে, তো এটা সেভ হয়ে গেল। তো এইভাবে তোমরা একটা কোম্পানি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সহজেই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি পরবর্তী নেক্সট যে ভিডিওগুলো তৈরি করব এবং আপলোড করব অবশ্যই আপনাদের কাছে আগে সেটা চলে যাবে। তো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, হয়তো যারা নতুন শিখছে তাদের হয়তো অনেক হেল্পফুল হতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।